স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেফতার কোচবিহারের তৃণমূলের ব্লক সভাপতি সজল সরকার। কোচবিহারের তৃণমূলের ব্লক সভাপতি 10 দিনের পুলিশ হেফাজত হয়েছে। স্বর্ণ ব্যবসায়ীকে মারধরের দিন বিডিওর গাড়ির চালক রাজু ঢালি মোবাইলে ভিডিও তুলেছিলেন। আদালতে দাবি সরকার পক্ষের আইনজীবী সেই ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ, আর সেই ফুটেজে কোচবিহারের তৃণমূল নেতার ছবি দেখা গেছে। তৃণমূল নেতার মোবাইলের টাওয়ার লোকেশনেও দেখাচ্ছে নিউ টাউন। আদালতে দাবি সরকার পক্ষের আইনজীবী। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, কিভাবে এই সজল সরকারের যোগাযোগ উঠে আসছে তৃণমূলের ব্লক সভাপতি? দেখো পাবিয়া, প্রথমেই যেটা জানাই যে দুজনকে ইতিমধ্যেই প্রথমে বিধাননগর কমিশনারেটের যারা গোয়েন্দা তারা গ্রেফতার করেছিলেন। তাদের মধ্যে একজন হচ্ছেন রাজু ঢালি এবং আরেকজন তুফান থাপা। রাজু ঢালি হচ্ছেন বিডিওর গাড়ির চালক। তার স্টেটমেন্ট পুলিশ আধিকারিকরা খতিয়ে দেখেন এবং সেই খতিয়ে দেখেই সেখান থেকে বিভিন্ন তথ্য প্রমাণ পাওয়া যায়। আজকে সরকার পক্ষের আইনজীবী বিধাননগর আদালতে পরিষ্কারভাবে যেটা দাবি করেছেন যে রাজু ঢালির ফোন বাজেয়াপ্ত করার পর সেখান থেকে একটা ফুটেজ পাওয়া যায় এবং সেই ফুটেজে স্বর্ণ ব্যবসায়ীকে নির্যাতনের যে ভিডিও সেটা সামনে আসে এবং তারপর সেই ভিডিওতে দেখতে পাওয়া যায় যে কোচবিহার 2 এর তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট তিনি ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন, মারধর করছেন। এছাড়াও মোবাইলের টাওয়ার লোকেশন সেই সূত্র তদন্তকারী আধিকারিকরা এক্সামিন করেন এবং তাতেও যেটা দেখেন যে ব্লক প্রেসিডেন্ট তিনি কোচবিহারে ছিলেন না, টাওয়ার লোকেশন বলছে তিনি নিউ টাউনে রয়েছেন। এরপরই পুলিশ আধিকারিকরা গতকাল সন্ধেবেলা শিলিগুড়ি থেকে কোচবিহারের ব্লক প্রেসিডেন্ট সজল সরকার তাকে অ্যারেস্ট করেন এবং শিলিগুড়ি কমিশনারকে গোটা বিষয়টা ইন্টিমেট করা হয়। এরপর আজকে আদালতে পুলিশের তরফ থেকে ফুল টার্ম পুলিশ কাস্টাডি প্রেয়ার জানানো হয়েছিল, কিন্তু 10 দিনের পুলিশ কাস্টাডির অনুমোদন বিধাননগর আদালতের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তিনি দিয়েছেন। তার পাশাপাশি সরকার পক্ষের আইনজীবী এটাও জানিয়েছেন যে এই গোটা পুলিশ হেফাজতে থাকাকালীন ওই অভিযুক্তদের সঙ্গে নিয়ে বডি যে ডিসপোজ করা হয়েছিল গাড়িতে, সেই গাড়ির খোঁজেও তারা তল্লাশি অভিযান চালাবেন। তুমি আমাদের সঙ্গে থাকো ময়ূক। আমি এখানে স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন প্রদীপ চট্টোপাধ্যায়। প্রদীপ বাবুর কাছে আসবো। প্রদীপ বাবু, তৃণমূল ব্লক সভাপতির নাম উঠে আসছে স্বর্ণ ব্যবসায়ী খুনে। এটা অবাক হওয়ার কিছু নেই, কারণ পশ্চিমবঙ্গে যাই হয় তৃণমূল কংগ্রেস এখানে উপস্থিত থাকে, সেটা পজিটিভ ঘটনা হোক আর নেগেটিভ ঘটনা হোক। এখন মুশকিল হচ্ছে যে আজকে কলকাতার যারা গোয়েন্দারা তারা এটা গ্রেপ্তার করেছেন বা এটা খতিয়ে দেখেছেন। একটা জিনিস হচ্ছে যে এই ব্লক সভাপতি কি শেষ, নাকি তার ওপরেও কোনো মাথা আছে? কারণ ব্লক সভাপতি যেখানে থাকেন তার ওপরেও তো তৃণমূলের রাজ্য নেতৃত্ব রয়েছে। তো কানেকশানটা আরও যাতে এস্টাবলিশ হয় এবং এখানেই যাতে ধামাচাপা পড়ে না যায় সেটাও দেখতে হবে। আজকে ব্লক সভাপতি তার একটা স্বর্ণ ব্যবসায়ী নির্যাতন হচ্ছে, সেখানে তাকে মানে বাঁচানোর জন্য উপস্থিত থাকার কথা, নির্যাতনটা দেখার জন্য উপস্থিত হয়ে দাঁড়িয়ে আছেন। এটা দেখে দুর্ভাগ্যজনক মনে হচ্ছে। তার কারণ তৃণমূল কংগ্রেস এমনিতে হচ্ছে গিয়ে বিকল্প প্রশাসন, বিকল্প রাজনীতির কথা বলছেন। আর কিছু কিছু ব্লক সভাপতি এবং গ্রেপ্তারের পরে তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্বের কি বক্তব্য সেটাও আমরা জানতে পারলাম না, যে ইমিডিয়েট শোকজ, ইমিডিয়েট বিতাড়ন তাকে দল থেকে। এই জায়গায় যদি না যায় তাহলে তৃণমূল কংগ্রেস এইটা হচ্ছে হবে এরকমভাবে আস্তে আস্তে যে পচন ধরেছে তৃণমূল কংগ্রেসের ভেতরে লোয়ার লেভেলে, এটা কিন্তু এর খেসারত তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্বকেও দিতে হবে। আসবো আপনার কাছে, কিন্তু তার আগে এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন। ময়ূক, এটা জানতে চাইবো, এখনো পর্যন্ত এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ এবং এই 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে এই সজল সরকারকে। তদন্ত কোন পথে এগোতে পারে, এইবার পুলিশ কোন পথে নিয়ে যাবে তদন্ত, কি জানতে পারছি? দেখো, ইতিমধ্যেই অশোক কর যিনি নিজে দাবি করেছিলেন যে তিনি সোনা চুরি করেছেন, তার স্টেটমেন্ট পুলিশ আধিকারিকরা পেয়েছেন। গোবিন্দ বাগ, যাকে অপহরণ করা হয়েছিল, স্বর্ণ ব্যবসায়ী যে দোকান ভাড়া নিয়ে ব্যবসা চালাতেন সেই দোকানের মালিক, তার স্টেটমেন্ট পুলিশ আধিকারিকরা পেয়েছেন। কলকাতা বাগডোগরা বিমানের যে বোর্ডিং পাস সেটা পুলিশ আধিকারিকরা সংগ্রহ করেছেন এবং তার পাশাপাশি সিসিটিভি ফুটেজ সেটাও ইতিমধ্যে পুলিশ আধিকারিকরা পেয়েছেন। ফলত তদন্তকারী আধিকারিকদের বক্তব্য যে গোটা ঘটনায় 5 থেকে 6 জন ছিল, কারা কারা ছিল পুরোটাই তারা চিহ্নিত করতে পেরেছেন। একের পর এক গ্রেফতারি সেই জন্যই এগোচ্ছে। তবে পুলিশ আধিকারিকরা এটাও বলছেন যে তার প্রত্যেকের স্টেটমেন্ট, তারা যে তথ্য প্রমাণ পাচ্ছেন এবং তারপর যে গ্রেফতার হচ্ছেন, এই যে স্টেটমেন্ট সেগুলো কিন্তু করোবোরেট করে যাচ্ছে, মিলে যাচ্ছে। ফলত এই ঘটনায় এখনো পর্যন্ত 3 জন অ্যারেস্ট হয়েছেন, আরও 3 জন গোটা ঘটনার সঙ্গে সরাসরিভাবে যুক্ত। পুলিশ আধিকারিকরা এমনটাই জানিয়েছিলেন। তাদের খোঁজে তল্লাশি অভিযান হবে এবং দেহ যে গাড়িতে ডিসপোজ করা হয়েছিল সেই গাড়ির খোঁজেও পুলিশ আধিকারিকরা তল্লাশি অভিযান করবেন, এমনটাই বিধাননগর কমিশনারেটের তরফ থেকে বলা হচ্ছে। ধন্যবাদ তোমায়। আইনজীবীর বক্তব্য এবার রাখবো আপনাদের সামনে।
পুলিশের মতন তো ইনভেস্টিগেশন করছেই। এখন এই যে ভিডিওর কথা বলছে সেটা আমরাও দেখিনি এখনো অবধি, তাই জন্য আমরাও শিওর এটা বলতে পারবো না। আজকে পুলিশ বলছে তদন্ত করে ওই একটা নাকি ভিডিও ওনাদের কাছে এসছে, বাট স্পেসিফিক্যালি ওখানে বলেছে যে অ্যাজ পার যদি আমরা প্রসিকিউশনের অ্যালিগেশনই শুনে নিই, সেখানে বলছে যে উনি ওখানে দাঁড়িয়েছিলেন। এটা কিন্তু বলছেন না যে উনিকে মারছেন বা কোনো কিছু। এবার সেই হিসাবে একটা ওনারা সাসপেক্ট করেছে, সেই জায়গাটাও আমরা কোর্টের কাছে বলেছি, কোর্ট তাই জন্য সেটা কনসিডার করে দিয়েছে। এবং আমরা এটাও বুঝিয়েছি কোর্টকে যে এনার কতটা কি পার্ট আছে বা আদৌ কোনো পার্ট আছে কিনা, যেখানে ইনভেস্টিগেশন চলছে তো সেখানে লার্নেড কোর্ট কনসিডার করে 14 দিনের জায়গায় 10 দিন পিছিয়ে অ্যালাউ করেছে। সৈকত সরকার পক্ষের আইনজীবী তিনি দাবি করেছেন আদালতে দাঁড়িয়ে যে ফোন পুলিশ বাজেয়াপ্ত করেছে এবং সেই ফুটেজে কোচবিহারের তৃণমূল নেতা মানে এই সজল সরকার তার ছবি দেখা গেছে। এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আর বিডিও দুটো মিলেমিশে পদ একাকার। বিডিও কোথাও কোথাও ব্লক সভাপতি, আবার ব্লক সভাপতি কোথাও কোথাও বিডিও। কার কখন কোথায় জন্মদিন পালন হচ্ছে আপনি খুঁজে পাবেন না। আপনার এবিপি আনন্দের আর্কাইভে বহু উদাহরণ রয়েছে। প্রশ্ন হচ্ছে যার বিরুদ্ধে অভিযোগ তার নাম স্পেসিফিক্যালি উল্লেখ করছে প্রশান্ত বর্মন। সাদা খাতায় জমা দিয়ে শূন্য পেয়ে বিডিও হওয়া একজন বিডিওর নাম, এবং সেই সময় পিএসসির রিক্রুটমেন্ট কমিটিতে কে ছিলেন? জ্যোতিপ্রিয় মল্লিকের ভাই। এবং গোটা পরিকল্পনা সিস্টেম যেভাবে তাকে দাবাং রবিনহুড ইমেজ দেওয়া হচ্ছিল, এলাকায় এলাকায় এটা প্রমাণিত সত্য। এই বিডিওরা, এই তৃণমূলের ব্লক সভাপতিরা মিলেমিশে তোলাবাজির সিন্ডিকেট চালায়। আজকে এই তৃণমূল কংগ্রেস পুরো দলটা আমলাতান্ত্রিক পুলিশ দিয়ে গুন্ডারাজ চালাচ্ছে, তোলাবাজি চালাচ্ছে। যে তোলা দিতে পারবে না তাকে খুন করে দেওয়া হচ্ছে প্রশাসনের উর্দি পরে এবং প্রশাসনের স্ট্যাম্প লাগিয়ে। আগের পাটে তরুণদা দিল্লি নিয়ে আলোচনা করতে গিয়ে বলছিলেন যে খারিজি মাদ্রাসার কথা। আমাদের বামপন্থীদের অবস্থান খুব পরিষ্কার। খারিজি মাদ্রাসা হোক কিংবা সরস্বতী বিদ্যা মন্দির হোক, যে কোনো স্কুলে যে কোনো জায়গায় যদি ধর্মীয় মৌলবাদ আতঙ্কবাদের পাঠ পড়ানো হয় আমরা তার বিরুদ্ধে। 2, গোটা দেশের নিরাপত্তা সুনিশ্চিত করবার দায়িত্ব স্বরাষ্ট্র দপ্তরের। গোটা দেশের বুকে বিজেপির সরকার, এই রাজ্যে তৃণমূলের সরকার। সবাই বলে আচ্ছে দিন আনবো 56 ইঞ্চি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল এই রাজ্যে নাকি একদম শান্তি চলবে। খাগড়াগড় কি দেখলাম? বিজেপি সরকারে থাকলে দেশ আক্রান্ত হয়, এই রাজ্যে মমতা সরকারে থাকলে গোটা রাজ্য জুড়ে জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি পায়। কেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব হয় বাংলাদেশ আর পাকিস্তানের জঙ্গিদের কাছে? আর কেন গোটা দেশ জুড়ে অমিত শাহ মোদী নীরব ভূমিকা পালন করে? কেন দায়িত্ব নিয়ে পদত্যাগ করবেন না? এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা খুন হয়ে গেছে পাপিয়ে দি, শুধুমাত্র এই তোলাবাজি দিতে পারেনি বলে। ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে না। সরকার পুলিশ মন্ত্রী নীরব। কেন প্রশান্ত বর্মনকে এখনো অবধি জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হবে না? সমস্ত ভিডিওর বদলি হবে, প্রশান্ত বর্মনের কেন বদলি হবে না? নাকি যে কথাটা একটু আগে স্যার বলছিলেন যে শুধু ব্লক সভাপতি নয়, নেটওয়ার্ক কোচবিহার থেকে 14 তলার নবান্ন অবধি বিস্তৃত। বিডিওরা, ওসিরা, আইসিরা তারা তৃণমূলের ভাইপো পিসির কালীঘাট কামার স্ট্রিটের টাকা ভর্তি ব্যাগ পৌঁছে দেওয়ার লিজ নিয়েছে, কন্ট্রাক্ট। তাই রাস্তায় আমজনতার পুলিশি হয়রানি বাড়ছে, ব্যবসায়ীদের ওপর তোলাবাজি চাপ আসছে। গুন্ডা, ক্রিমিনাল, বিডিও, পুলিশ, তৃণমূলের নেতা সব মিলেমিশে একাকার। রাত্রিবেলা গ্রিন করিডোর করে কোচবিহার থেকে কাকদ্বীপ পুরো এই কালো টাকার লেনদেন কামার স্ট্রিট কালীঘাট অবধি পৌঁছে যায়। পুলিশ দায়িত্ব নেয়, বিডিও দায়িত্ব নেয়, ডিএম। একেবারে, অর্থাৎ সৈকতের এটা নিজস্ব বক্তব্য। আমি অবশ্যই মণিশঙ্করদার কাছ থেকে রিয়াকশন নেব, কিন্তু তার আগে আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওর গ্রেফতারের দাবিতে সরব হয়েছে নিহত স্বর্ণ ব্যবসায়ী স্ত্রী মমতা কামিল্লা। দেখুন। আমি বলবো প্রশান্ত বর্মা সেও হত্যা করেছে, আমার স্বামীকে সেও হত্যা করেছে। গণেশ পূজার 2 দিন পর আমার বাড়িতে এসে সেও ধমকা চমকা করে, এখান থেকে আমার গ্রামে এসে বহুত ধমকা চমকা করে মেরে দেবে ফেলেছে, ধমকে দিলে সে। কিন্তু আমি চাই সেই প্রশান্ত বর্মা গ্রেপ্তার হোক, তা কি শাস্তি চাই। সে গ্রেপ্তার হলে আমার স্বামীর আত্মা শান্তি পাবে।